everyone, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো তোমাদের সেপ্টেম্বরের 13th অর্থাৎ 13th অফ সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে এবং তোমরা খুব ভালোভাবেই জানো ক্লাস 11 এর ফিজিক্সের ক্লাস আমরা আমাদের চ্যানেলে করিয়ে থাকি, ক্লাস 11 এবং 12 এছাড়া ক্লাস 9-10 এর ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্সের ক্লাস আমরা করিয়ে থাকি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য। তো সবার প্রথমেই বলে রাখি যে আমরা একটি এমসিকিউ সিরিজ অর্থাৎ মক টেস্ট সিরিজ আমরা স্টার্ট করেছি। আজকে আমাদের ডে 5 এর ক্লাস। আজকের ক্লাসে আমরা 20টা কোশ্চেন করব এবং তোমরা খুব ভালোভাবেই জানো আমাদের এই যে কোশ্চেন্সগুলো আমরা করাচ্ছি এগুলো মোস্ট এক্সপেক্টেড পেপার রিলেটেড কোশ্চেন্স আমরা করাচ্ছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো সেই জন্যই বেশি দেরি না করে অবশ্যই ক্লাসটা আমরা শুরু করি এবং তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে তোমরা যারা ডে 4 অবধি ক্লাসগুলো দেখোনি মক টেস্টের ক্লাসগুলো সেগুলো অবশ্যই একবার দেখে নাও, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই ক্লাসটাও অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা চাইলে ভিডিও স্পিডটা বাড়িয়েও তোমরা ক্লাসটা দেখতে পারো, বাট আমি চাইবো তোমরা প্রত্যেকে এই ক্লাসটা দেখো। তার কারণ হচ্ছে এই কোশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস করো, কারণ এই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের পরীক্ষার যে সেমিস্টার পরীক্ষার যে কোশ্চেন্স হবে সেই কোশ্চেন্সে এই পরীক্ষার এই কোশ্চেনগুলোই তোমাদের এখানে আসবে। তো চলো আজকের প্রথম প্রশ্নে চলে আসি। কোশ্চেনটা চলো একটু আচ্ছা আছে, আমি তাও বলে দিচ্ছি। এখানে কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখো। আর একটা কথা, তোমরা এই যে ক্লাসের যে পিডিএফ অর্থাৎ সলিউশন পিডিএফ, সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই তোমরা কেউই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। চলো এখানে বলেছে দেখো রিলেশনটা কি বলেছে। রিলেশনটা বলেছে ভি ইকুয়ালস টু এটি প্লাস বি বাই টি প্লাস সি, এটা আমাকে বলেছে, এই রিলেশনটা আমাকে এখানে বলা হয়েছে। তাহলে তোমরা অবশ্যই আমাকে বলো যে এখানে বলো কি দিয়ে, তারপর কি বলেছে তোমাকে বলেছে বি এর মাত্রা নির্ণয় করো। ওকে, তোমরা একটা জিনিস খুব ভালোভাবেই জানো যে সমমাত্রায় যোগ বা বিয়োগ হয়, তাই না? সমমাত্রায় কি হয়? যোগ বা বিয়োগ হয়। তাহলে সেই জন্য আমরা এখানে ইজিলি বলতে পারি যে ভি এর যে ডাইমেনশন, এই পুরো মানে এটির ডাইমেনশনও তাই আর এই পুরোটার ডাইমেনশনটাও সেটাই হবে। তার মানে ভি এর ডাইমেনশনটা কত? এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস 1 এটা হচ্ছে ভি এর ডাইমেনশন। আর এটাই হচ্ছে বি বাই এইটা। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, টি সি প্লাস টি, সি প্লাস টি মানে নিচের যে সংখ্যাটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে এর ডাইমেনশনটা হচ্ছে টাইমের ডাইমেনশনের সাথে সমান হবে, তাহলে এটা বাই টি হলো। তাহলে বি সমান কত হবে? কোনাকুনি গুণ করলে দেখো টি টু দি পাওয়ার মাইনাস 1 আর টি কেটে গিয়ে এটা পড়ে থাকছে শুধুমাত্র এল পড়ে থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এর ডাইমেনশনটা হচ্ছে এল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো। তো চলো তারপরের প্রশ্নে চলে আসি আমরা। তারপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে এক্স ইকুয়ালস টু কি আছে দেখো, এ স্কোয়ার বি কিউ বাই সি ইন্টু রুট ডি, এটা বলে দিয়েছে। যে বলেছে এ বি এবং সি মাপনের ত্রুটি যথাক্রমে 3%, 1%, 2% আর হচ্ছে 4%। তাহলে এক্স এর শতকরা ত্রুটি কত হবে? দেখো ত্রুটি বার করছি, এরর বার করছি, তার জন্য আমরা কি করবো, এটাকে আমরা এরকম লিখবো ডিএক্স বাই এক্স লিখবো। আমরা কি জানি যে পাওয়ার গুলো সামনে চলে আসবে প্রত্যেকটাই এবং প্লাস হয়ে যাবে। 2 ইন্টু ডি এ বাই এ হবে প্লাস 3 ইন্টু ডিবি বাই বি হবে প্লাস ডিসি বাই সি হবে প্লাস এখানে ডি টু দি পাওয়ার হাফ আছে, তাহলে হাফ ইন্টু ডিডি বাই ডি হলো। এবার জাস্ট কি করবে, ভ্যালুগুলো পুট করো। ডি এ বাই এটা কত আছে? 3% আছে, তাহলে এটা 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 হয়ে গেল প্লাস, তারপরটা 1% আছে, তাহলে 3 ইন্টু 1 3 হলো প্লাস, তারপর দেখো 2% আছে 2 হলো প্লাস, তারপর দেখো 4% আছে, তাহলে 4 ইন্টু হাফ মানে হচ্ছে 2 হবে। তাহলে এটা আমাদের আসছে কত? এটা আমাদের আসছে 13%। সো 13% আমাদের কোথায় আছে দেখো, 13% আমাদের আছে অপশন ডি। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমাদের হয়ে গেল 13%। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, ইচ অ্যান্ড এভরিওয়ান।
এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। চলো তারপরে প্রশ্নটা চলে আসি। তোমরা একবার করে ভিডিওটা পজ করো, পজ করে নিজেরা কোশ্চেনটা ট্রাই করো, তো তোমরা দেখো এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারছো কি না। চলো তারপরে যে প্রশ্নটা আছে এটা বলেছে এ স্তম্ভ এবং বি স্তম্ভের সঙ্গে সামঞ্জস্য বিধান করো। ঠিক আছে, মেলাতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া রয়েছে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক, চাপ, ক্ষমতা, সান্দ্রতা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা স্থিতিস্থাপক গুণাঙ্কটাও জানো না আর সান্দ্রতাঙ্কটাও জানো না। ঠিক আছে, জানার দরকার নাই, যে দুটো জানো আগে সেই দুটোকে ক্যালকুলেট করে বের করার চেষ্টা করো। দেখো এখন রয়েছে চাপ, প্রেসার। প্রেসার সমান আমরা কি জানি, সেটা হচ্ছে ফোর্স পার এরিয়া, তাই তো? তাহলে ফোর্সের জন্য কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2 হয়, ডিভাইডেড বাই এল স্কোয়ার হয়। তাহলে এটা আমার দাঁড়াবে কি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা আমরা পেয়ে গেলাম প্রেসারটা। তাহলে প্রেসারটা আছে কোথায়, আছে হচ্ছে 2 নম্বরে। তাহলে 2 এর দেখো আমি এটাকে সিটা বলছি, তাহলে 2 নম্বরের জন্য আমি পেয়ে গেলাম কি, 2 নম্বরের জন্য আমি পেয়ে গেলাম সেটা হচ্ছে সি এরটা পেলাম, 2C পেলাম। ওকে, বেশ। তারপরে আমরা চলে যাচ্ছি ক্ষমতা, 3 নম্বরে। 3 নম্বরে কি আছে, পাওয়ার। তাহলে পাওয়ার সমান আমরা কি জানি, ঠিক আছে, ক্ষমতা। পাওয়ার সমান আমরা জানছি সেটা হচ্ছে ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্কটা কত, ওয়ার্কটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি। তাহলে সেটা কত হচ্ছে দেখো, এটা আসছে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা কোথায় আছে দেখো, টি টু দি পাওয়ার -3 আছে বি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 3 নম্বরটার জন্য পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে বি। বেশ, এরপর আমরা মেলানোর চেষ্টা করব, আমরা অপশানেতে মেলানোর চেষ্টা করব যে কোনটা এখানে আছে। দেখো 3B। আচ্ছা দেখো দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, 3 বি দেখো একটা অপশানেই আছে, সেটা হচ্ছে অপশন সি তে আছে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো, তাহলে এটা হলো কি, এটা আমরা তবু দেখে নিচ্ছি একবার। একেরটা হচ্ছে ডি, মানে স্থিতিস্থাপক গুণাঙ্কটা, এটা হচ্ছে ভেরি গুড। তারপরে দেখো চাপ, চাপ 2 নম্বরটা সি হচ্ছে, দেখো 2 নম্বরটা সি আছে, 3 নম্বরটা বি আছে, 4 নম্বরটা এ আছে। তাহলে ডেফিনেটলি আমাদের সি এরটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। দেখো আমি সবগুলো করলাম না কিন্তু, আমি কিন্তু কি বললাম যে আগে দেখি, তারপরে যদি আমি না পারতাম তখন আমি নেক্সট ট্রাই করতাম। ওকে, চলো 4এরটা দেখো। 4এর কোশ্চেনটা কি আছে বলো তো, 4এর কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন আছে। এখানে বলেছে একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক 40 কিলোমিটার/আওয়ার এবং বাকি অর্ধেক, তার মানে এটুকু শিওর গাড়িটার ডিস্টেন্সটা সেমই যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই ডিস্টেন্সটা নিয়ে। তাহলে এটার আমাদের যদি অ্যাভারেজ স্পিড বের করতে হয়, তো অ্যাভারেজ স্পিডের একটা বা গড় দ্রুতি বলো, তার একটা ফর্মুলা আছে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে 2AB বাই এ প্লাস বি। তার মানে মানগুলোর সাথে বসিয়ে দাও, 2 × 60 × 40 ডিভাইডেড বাই 100, তাই না? এই 0 0 কেটে দাও, এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে এটা আসছে তোমার 48। তাহলে 48 কিলোমিটার/আওয়ার। 48 কিলোমিটার/আওয়ার আছে কোথায়, অপশন বি আছে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনের আনসারগুলো তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছো। বেশ, ঠিক আছে, চলো তারপরে চলে আসো। খুব ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে এই ক্লাসে তোমরা কত কি জিনিস শিখছো। এবং অবভিয়াসলি এর আগের যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসগুলো কিন্তু সবার আগে তোমরা কিন্তু দেখবে, তাই না? চলো বেশ, আমাদের তারপরে কি বলেছে দেখো, তারপরে আমাদেরকে যেটা বলেছে, এটা একটা ডায়াগ্রাম আছে। বলেছে প্রদত্ত চিত্রের সময়ের অবকাশে গড় দ্রুতি কত হবে, অ্যাভারেজ স্পিডটা বের করতে হবে। দেখো আমরা খুব ভালোভাবেই জানি, প্রত্যেকে জানি আমরা, যে আমাদেরকে যদি অ্যাভারেজ স্পিড বের করতে হয়, ঠিক আছে, অ্যাভারেজ স্পিডটা যদি বের করতে হয় তাহলে আমরা কি করবো বলো তো। অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে আমরা জানি মোট দূরত্ব, মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, তাই তো? বেশ, একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এখানে টাইমটা হচ্ছে তোমার 10 সেকেন্ড। সো এটা আমি জানি, কিন্তু ডিস্টেন্সটা তো জানি না। ডিস্টেন্সটা মানে কি, এই যে ডায়াগ্রামের এই যে গ্রাফটা আছে, এই যে এরিয়াটা আছে, অ্যাকচুয়ালি এই এরিয়াটাই হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স। তাহলে এটা কত হবে, এটা যে ত্রিভুজটা যে ক্ষেত্রফল আছে সেটা বের করলেই হবে। কত সেটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত, 10, আর উচ্চতাটা কত বলো তো, উচ্চতাটা দেখো এই যে হাইটটা কত, এই হাইটটা হচ্ছে 12, তাহলে এটা আসছে তোমার 60 মিটার। বেশ, পেয়ে গেলে তোমার। তাহলে স্পিডটা কত হবে, স্পিডটা হবে দেখো 60 ডিভাইডেড বাই 10,
তার মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। 6 মিটার পার সেকেন্ড আছে, অপশন এ তে আছে। দেখো, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কত ইজিলি আমরা কোশ্চেনটা সলভ করতে পারলাম, তাই না? বেশ, তারপরে চলে আসছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 6 এ বলা হচ্ছে একটি কণার ত্বরণ এস এবং সময় টি এর মধ্যে সম্পর্কটা দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, চলো এই কোশ্চেনটার অপশনটা লেখা নেই, আমি এখানে অপশনগুলো হয়তো লিখে দিচ্ছি, ঠিক আছে? অপশন এ বললাম যে 0.2 সেকেন্ড, অপশন বি বললাম 0.3 সেকেন্ড, অপশন সি বললাম 1 সেকেন্ড, অ্যান্ড অপশন ডি বললাম সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক আছে, এটা আবার কোশ্চেনের মধ্যে বলা রইল। বেশ, চলো এখন কি বলেছে আমাকে একটু দেখে নি। কোশ্চেনটা বলছে আমাকে স্মরণের সাথে সময়ের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমাকে দিয়ে দিয়েছে 4 - 60 + 10t²। এই রিলেশনটা আমাকে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে যদি স্পিডটা বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ স্পিড বা ভেলোসিটি যাই বলো না কেন সেটা মানে কি, সেটা হচ্ছে ds/dt, এটা বের করতে হবে। তাহলে এইটার টার্মটা হবে 0 আসবে, তাহলে এটা হবে -6 প্লাস এটা আসছে তোমার 20t আসছে। এখন তোমাকে বলেছে মানটা 0 হবে, তাহলে দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 20t সমান হচ্ছে 6, তাহলে t সমান হচ্ছে 6/20, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 3/10, তার মানে 0.3। সো 0.3 আছে কোথায়? অপশন বি তে আছে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো কত ইজিলি আমরা কোশ্চেনটা সলভ করে ফেলতে পারলাম, তাই না? কিছুই নেই, জাস্ট আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যাই দিয়েছে না কেন টাইমের রেসপেক্টিভলি তাকে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে তুমি স্পিড বা ভেলোসিটিটা পেয়ে যাবে। আবার যখন তোমার ভেলোসিটি থেকে যদি অ্যাক্সেলারেশন বের করতে বলে তাহলে তুমি কি করবে? তাহলে তুমি ভেলোসিটিটাকে তোমার অ্যাক্সেলারেশন করার জন্য তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দেবে, তাহলেই হয়ে যাবে। বেশ, চলো যদি আমাদের কোনো কোশ্চেনে থাকে সেটা ডিফারেন্সিয়েট করার, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন বের করা, আমরা ডেফিনেটলি সেটা করবো। ঠিক আছে, আজকের কোশ্চেনে হয়তো নেই, আগের কোশ্চেনে কিন্তু আমরা এগুলো করেছি। তারপরটা দেখো এই কোশ্চেনটা কি বলছে। দেখো বলছে একটি বলকে 200 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। বলটি পতনের প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাদের অনুপাত কত হবে? ভেরি গুড। চলো দেখো, আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি বলতো? সেটা হচ্ছে st সমান u প্লাস হাফ অফ a ইন্টু 2t - 1। এটা কি ছিল বলতো সম্পর্কটা? সেটা হচ্ছে tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন এই যে বলটা যেটা ফেলছি 200 মিটার উচ্চতা থাকে, এর ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0 ছিল। ঠিক আছে, তাহলে দেখো আমি একে একে প্রত্যেকটা বার করছি। তাহলে প্রথমে যদি আমি প্রথম সেকেন্ডে মানে s1 বের করছি, s1টা কত হবে? সেটা দেখো হাফ অফ a হবে, এটা তো 2 - 1 মানে 1ই আসবে এটা। তারপর দেখো s2টা কত হবে? কারণ ইউটা প্রত্যেক ক্ষেত্রেই 0, তখন এটা হয়ে যাবে হাফ a ইন্টু এটা 4 - 1 মানে হচ্ছে 3। তারপর আমরা করব s3টা কত হবে? দেখো হাফ a ইন্টু এটা হচ্ছে 3 দুগুণে 6 - 1 মানে হচ্ছে 5, এটা হলো। তাহলে আমাকে যদি s1 is to s3 বের করতে হয় তাহলে কত হচ্ছে? এটা কাটছে, এখানে আসছে 1, তারপর দেখো এটা কাটছে, এটা আসছে 3, তারপর আসছে দেখো 5, তাহলে 1:3:5। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তারপরে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 8-এ। দেখো এখানে শুধুমাত্র আমরা কোশ্চেন্স প্র্যাকটিস করব, সেই জন্য আমরা কি করছি, পরপর শুধু কোশ্চেন্সগুলোই আলোচনা করছি। এইরকমভাবে আমরা কিন্তু তোমাদের ক্লাসের শুরুতেই বলেছি যে আমাদের টার্গেট হচ্ছে 300+ এমসিকিউ প্র্যাকটিস, যেটা অলরেডি কিন্তু আমাদের প্রতিটি ক্লাসে আমরা কুইটে করে কোশ্চেন স্টার্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখো ক্লাসগুলো যে কত ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা রেখেছি, এবং মিলিয়ে প্রতিটি চ্যাপ্টার থেকে রয়েছে। প্রত্যেকটা ক্লাসেতে আমরা 20টা করে কোশ্চেন ডিসকাস করছি, তার কনসেপ্ট, এবং যদি তোমাদের কোনো কনসেপ্টের জায়গায় কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সেই টপিকটার যে কনসেপ্ট আছে সেটা কনসেপ্ট নিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও আমরা কিন্তু করে দেবো। চলো
তারপরে কি বলেছিলাম, এরপরে বলেছে বেগ সময় লেখচিত্রের যে নতি, সেই নতি ড্যাশকে প্রকাশ করে। খুব ইজি কোশ্চেন। দেখো এটা আমরা যদি বেগ আর সময় যদি লেখচিত্রটা ড্র করি এরকম ভাবে, ঠিক আছে, তাহলে তার নতি হচ্ছে কি হয়, এইটা হয়। ওকে, এখন দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমরা যদি বেগ সময় লেখচিত্র ধরো এটাকে ভি বলছি আর এটা ধরো টি বলছি, তাহলে এই যে জায়গাটা এটা হচ্ছে ট্যানজেন্ট বা থিটা যেটা আমরা বলি, বা ট্যান থিটা যেটি বলি আমরা সেটাকে, তাহলে ট্যান থিটা সমান কি হয় বলো তো, ট্যান থিটা সমান হচ্ছে ভি বাই টি হয়। তাহলে ভি বাই টিটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন, মানে হচ্ছে ত্বরণ। তাহলে আমরা কি বলবো, বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে, সেটা হচ্ছে ত্বরণকে প্রকাশ করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 8-এ চলে আসি আমরা। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, বলছে এম এর মান কত হলে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয়ের পরস্পর লম্ব হবে। ভেরি গুড কোশ্চেন এবং একটা ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন। দেখো ধরো এ একটা ভেক্টর দিয়েছে, ঠিক আছে, এ ভেক্টর মানে কত, 2i প্লাস 2j প্লাস mk, এটা দিয়েছে। বি অ্যানাদার ভেক্টর দিয়েছে, যেটার মান দিয়েছে তোমার 2i মাইনাস জে প্লাস কে, এটা দিয়েছে। আমরা জানি দুটো ভেক্টর লম্ব হয় কখন না, যখন তাদের ডট প্রোডাক্টটা 0 হয়। তাহলে এ ডট বি সমান হচ্ছে 0। কেন না, তার কারণ হচ্ছে যে আমরা জানি যে এ ডট বি এটা মানে হচ্ছে এ বি কস থিটা, এটা আমরা জানি। এখন যদি থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস থিটাটা কি হবে, কস থিটাটা 0 হবে, কারণ আমরা জানি কস 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে সেইটার রেসপেক্টিভলি এ ডট বি এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমরা কি বলবো, যে ওই ভেক্টর দুটো পরস্পর লম্ব। তাহলে ডট প্রোডাক্ট করছি, আই এর কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট আর কে এর কম্পোনেন্টকে গুণ করব। তাহলে 2 দিয়ে হচ্ছে 4, এটা হচ্ছে -2 হলো প্লাস এম হলো, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম সমান -2। তাহলে এম সমান -2 পেয়ে গেলাম। আছে কোথায়, অপশন এ তেই আছে। দেখো, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কত ইজিলি আমরা এই কোশ্চেনটাও সলভ করে ফেলতে পারলাম। ঠিক আছে, তোমরা ক্লাসটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ক্লাসে আমরা টোটাল 20টা প্রশ্ন রেখেছি। তোমাদের ক্লাসের শুরুতেই বলেছি আমি যে তোমরা শুধু একবার যা জিনিসটা একবার দেখো, ক্লাসটা দেখার পর তোমরা বলবে যে এখান থেকে তোমরা সত্যি কিছু জিনিস শিখতে পারলে কিনা। চলো তারপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 10 কি বলছিলাম। কোশ্চেন নাম্বার 10 বলছে যে এ ভেক্টর সমান 0.6i প্লাস 0.8j প্লাস এক্স কে একটি একক ভেক্টর হলে এক্স এর মান কত। দেখো ইউনিট ভেক্টর আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি বলতো, সেটা হচ্ছে সেই ভেক্টরটা থাকে আর তার যে ম্যাগনিটিউড ভ্যালু থাকে, তাদের রেশিওটাকে আমরা ইউনিট ভেক্টর বলি। অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু কত, সেটা হচ্ছে 1। এটা আমরা জানি, একটা ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালুটা হচ্ছে 1। তাহলে নিশ্চয়ই এ যদি একটা ইউনিট ভেক্টর হয়, তাহলে এর ম্যাগনিটিউড ভ্যালুটা, তার ভ্যালুটা কত হবে, 1 হবে। তার মানে 0.6 তার স্কোয়ার প্লাস 0.8 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কত আসছে, এটা আসছে 0.36 আসছে, প্লাস এটা 0.64 আসছে, প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে এই দুটো যোগ করলে 1 আসছে। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্ন চলো, কোশ্চেন নাম্বার 11। এই কোশ্চেনের অপশনটা একটু ভুল আছে কোশ্চেনটা, ঠিক আছে। তো অপশনটা আমি কোশ্চেনটা করে দিচ্ছি, অপশনটা তখন কারেক্ট আমরা করে নেব। ওকে, চলো বেশ, কোশ্চেনটা আমরা সলভ করি। কি বলেছে, বলেছে একটি বস্তুর কৌণিক বেগ দিয়ে দিয়েছে ওমেগা। ওকে, একটা বস্তুর কৌণিক বেগ হচ্ছে কত, সেটা হচ্ছে ওমেগা। ওমেগার মান দিয়ে দিয়েছে, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, সেটা হচ্ছে আই -2j প্লাস 5k, এটা আছে। আর কি আছে, আর ভেক্টরটা দিয়ে দিয়েছে, সেটা কত দিয়েছে না, আর ভেক্টরটা দিয়েছে আমাকে, ইউনিট ভেক্টর দিয়েছে আই প্লাস জে প্লাস কে, এটা দিয়েছে। দিয়ে বলেছে রৈখিক বেগের মান কত। আমরা জানি ভি সমান, এটা তো ভেক্টর আছে বলে আমরা ভেক্টর সাইন দিয়ে লিখছি, ভি সমান কি জানি আমরা, ওমেগা ক্রস আর, এটা আমরা জানি। তাহলে প্রথমে আমরা কি করবো, এটা ক্রস প্রোডাক্ট করবো, যেটা বেরোবে সেটাই আমাদের রেজাল্ট। তাহলে ক্রস প্রোডাক্টটা করে নিই, এটা আই জে আর এটা হচ্ছে কে।
ওকে, এবার আমরা ক্রস প্রোডাক্ট করার জন্য এখানে ভ্যালুগুলো বসাচ্ছি। আই এর জায়গায় এখানে বসাচ্ছি 1, এখানে -2, আর এখানে হচ্ছে 5। এখানে বসাচ্ছি 1 1 আর হচ্ছে 1। তাহলে আমরা প্রথমে কাকে নিচ্ছি? প্রথমে আমরা আই কে নিচ্ছি। আই কে যদি নিই তাহলে এইটা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে -2 -5। তাহলে এটা আমাদের আসছে -2 -5 প্লাস জে কে নিচ্ছি। জে কে নিচ্ছি মানে এটা বাদ যাবে, তাহলে এইটার সাথে এটা হবে, তাহলে এটা হচ্ছে 5 -1 এটা আসছে। তারপর আমরা প্লাস কে কে নিচ্ছি। কে কে নিলে এটা বাদ যাচ্ছে, তাহলে 1 + 2, এই যে -2 আর মাইনাস আছে। তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা কত দাঁড়াচ্ছে? রেজাল্ট আমাদের দাঁড়াচ্ছে -7 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা আমাদের আনসার আসছে। এটা কিন্তু কোনো অপশনের মধ্যে নেই, তো সেক্ষেত্রে আমি এই অপশানটা একটু কারেক্ট করে নিচ্ছি, অপশান ডিটা। ওকে, তাহলে অপশান ডিতে আমি এটা লিখে দিচ্ছি যে -7 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা আমি একটু কারেক্ট করে দিচ্ছি। সো আমাদের অপশান ডি হয়ে গেল এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি এর পরের যে প্রশ্নটা আমরা করব, সেই প্রশ্নটা একটু দেখো কি বলেছে। 12 কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন আছে। দেখো কি বলছে। দেখো বলছে পাহাড়ের চূড়া থেকে যদি 2 সেকেন্ডের ব্যবধানে দুটি বস্তুকণা ফেলা হয়। মনে করো একটা পাহাড় আছে এরকম, ধরো, ঠিক আছে, তো সেই পাহাড়ের এটা ধরো পিক পয়েন্ট। তো এখান থেকে দুটি বস্তুকণাকে ফেলা হচ্ছে, এই একটা বস্তুকণা ধরো আর ধরো এই একটা বস্তুকণা, এদেরকে আমরা ফেলছি। তবে পতনকালে তাদের আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক ত্বরণটা কত? একটা জিনিস লক্ষ্য করে দেখো যে ইনিশিয়াল স্টেজে, অর্থাৎ এই জায়গাতে যখন ছিল, তাদের প্রত্যেকেরই ভেলোসিটিটা কত ছিল? সেটা 0 ছিল। তারপরে তারা আস্তে আস্তে নিচে পড়ছে। তার মানে তারা কার জন্য পড়ছে? সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের জন্য পড়ছে। তাহলে তাদের যে ফাইনাল ভেলোসিটি যেটা হবে সেটা কত হবে? সেটা হচ্ছে 2g। ফাইনাল ভেলোসিটি কত হবে? সেটা হচ্ছে 2g হবে। বেশ, তো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা 2g কেন হলো না? আমাদের ফর্মুলা আমরা জানি v = u। দেখো একটা রিলেশন আছে না, যে a সমান আমরা কি জানি? v - u/t। তাহলে এখান থেকে আমরা v সমান বলতে পারি u + at, এটা বলতে পারি। এখানে এটা হচ্ছে g, uটা 0, তাহলে সেক্ষেত্রে v = আমাদের আসছে 2g, tটা হচ্ছে 2 সেকেন্ড এখানে বলে দিয়েছে, সেই জন্য আমি ডাইরেক্টলি লিখে দিলাম যে vটা হচ্ছে 2g। তাহলে আপেক্ষিক বেগটা কত হবে? v অফ r কত হবে? রিলেটিভ ভেলোসিটি কি হয়? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে 2g - 0 মানে কত? 2g হবে। তাহলে আমরা দেখতে পেলাম 2g হবে। তার মানে অপশন এ অ্যান্ড অপশন বি ক্যান্সেল। বেশ, তারপরে দেখো এরা আপেক্ষিক ত্বরণ, দেখো ত্বরণটা এটা তো অভিকর্ষ ত্বরণের জন্যই পড়ছে, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন যেটা আপেক্ষিক অ্যাক্সেলারেশন সেটা কি হবে? g - g মানে কত? 0 হবে। তো কোনো পরিবর্তন হচ্ছে না, তো কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, সেক্ষেত্রে আপেক্ষিক ত্বরণটা কত হবে? 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আনসারটা বলবো কি? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2g এবং হচ্ছে 0। ওকে, আশা করি এটা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে এই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফ তোমরা পেয়ে যাবে, এই সলিউশন পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এই এতগুলো কোশ্চেন যে আমরা এখনো পর্যন্ত সলভ করলাম, দেখো টোটাল এখনো পর্যন্ত আমাদের কোশ্চেন সলভ হয়েছে 12টা কোশ্চেন সলভ করলাম। এখনো আমাদের 8টা কোশ্চেন আছে। আজকের ক্লাসে আমরা 20টা কোশ্চেন সলভ করবো, আমরা প্রতিদিনই করে থাকি। সেক্ষেত্রে তোমরা এই ক্লাসের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। লার্ন উইথ জাভেদ নামে টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতেও পারো। দেখো তারপরে আছে, দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলছে? দেখো বলছে যে XY তলে একটি কণার অবস্থান ভেক্টর t² - 1 i ক্যাপ প্লাস 2tj হলে কণাটির গতিপথটি হবে। দেখো ভালো করে শোনো। তাহলে একটা জিনিস আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে XY প্লেন আছে, ঠিক আছে, XY প্লেন আছে, সেখানে একটা কণার অবস্থান ভেক্টর বলে দিয়েছে, সেটা কত? সেটা হচ্ছে t² - 1 ইন্টু i ক্যাপ প্লাস 2tj ক্যাপ, এটা আমাকে বলেছে। বেশ, ঠিক আছে, চলো
তার মানে এখানে আমি যদি এক্স কম্পোনেন্টটা বলি সেটা কত, সেটা ধরো আমি ম্যাগনিচিউডটা বলছি টি স্কোয়ার মাইনাস ওয়ান, আর ওয়াইটা কত, ওয়াইটা দেখো 2t আছে, তাই তো? তাহলে এখানে আমরা যদি এই জিনিসটা দেখতে পাই যে একটা টি স্কোয়ার মাইনাস ওয়ান, এখন দেখো আমরা দেখবে একটা এখানে যদি আমরা টি এর জায়গায় যদি এটা বসাই, ধরো টি সমান আমরা কি পাচ্ছি দেখো y/2 পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে তোমার y²/4 মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু, তাহলে এইটা হচ্ছে গতির সমীকরণ। তাহলে এইখান থেকে আমি y² সমান কত পাবো, y² সমান পাবো 4 ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা আমরা পাবো y² সমান। তাহলে এই গতির সমীকরণটি কার, y² ইকুয়াল টু 4ax, সেটা হচ্ছে তোমার অধিবৃত্তের, এটা হচ্ছে অধিবৃত্তের গতির সমীকরণ। তাহলে আমরা এটা বলবো অধিবৃত্ত, অধিবৃত্তর যে গতির সমীকরণ তার সাথে এটা ম্যাচ করছে, তাহলে আমাদের আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে অধিবৃত্ত, অপশন ডি হবে এটা আমাদের কারেক্ট আনসার। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 14 বলছে যদি কোনো প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা আর হয় তবে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতাটা কত হবে। দেখো আমরা রিলেশন কি জানি, আর ইকুয়ালস টু কি জানি, সেটা হচ্ছে u² sin 2α/g, বাট আমরা জানি যখন ম্যাক্সিমাম রেঞ্জ যখন কভার করে তখন থিটাটা কি হয়, সাইন থিটা যেটা থিটাটা তার মান হচ্ছে 45 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলবো u²/g, কারণ সেক্ষেত্রে আমরা থিটাটা জানি কত, সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তখন সর্বোচ্চ হাইট বার করতে হবে, তাহলে h সমান ডাইরেক্ট ফর্মুলা কি জানি, u² sin স্কোয়ার থিটা, তাহলে এখানে sin স্কোয়ার 45 বসাবো ডিভাইডেড বাই 2g বসাবো, তাই না? তার মানে sin 45 কত, 1/√2 নিচে চলে যাবে, তার মানে এটা হয়ে যাচ্ছে u²/4g, u²/4g। এখন দেখো u²/gটা কত r, তাহলে এটা আমাদের কত আসবে r/4 আসবে, সো r/4 অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ভালো একটা প্রশ্ন, কারণ রিলেশনটা কি ছিল আর এর, সেটা হচ্ছে u² sin 2θ/g, তাহলে ম্যাক্সিমাম হয় কখন, যখন ওটার ভ্যালুটা 1 হয়, তাহলে sin 2θ সমান যদি 1 হয় তাহলে থিটা সমান কত হবে 45 ডিগ্রি। এটা আমরা প্রজেক্টাইল মোশনে পড়েছি ভেক্টরের, আমরা ভেক্টরের কমপ্লিট 3টে ক্লাস করেছি, সেই 3টে ক্লাসের তোমরা চ্যানেলে প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে একবার জাস্ট দেখে নাও, দেখলেই বুঝতে পারবে যে তোমাদের ভেক্টর থেকে আর কোনো ডাউট কিন্তু ওখানে থাকার কথা নয়। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, চলো কোশ্চেন নাম্বার 15-এ বলা হচ্ছে একটি প্রাসের গতিপথের সমীকরণ y = √3x - gx²/2, প্রক্ষেপ কোণ কত। বেশ, প্রক্ষেপ কোণ মানে কি বলতো, এই তো যেটা ট্যান থিটা থাকে সেটা, তাহলে সেই ট্যান থিটাটা সমানই কত, এটা কত সহজ কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা জাস্ট একবার যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা বলবে এত সহজ কোশ্চেন এটা, আমরা ডাইরেক্টলি লিখবো ট্যান থিটা সমান হচ্ছে √3, তাহলে ট্যান থিটা সমান যদি √3 হয়, থিটা সমান কত হবে 60 ডিগ্রি, আছে কোথায়, অপশন বি আছে, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 16 বলছে নিউটনের দ্বিতীয় সূত্রটি কোন নির্দেশতন্ত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে তোমার জড়তীয় অজড়তীয় উভয় না কোনোটি নয়, সেটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, ঠিক আছে, ইনার্শিয়াল ফ্রেমেতে এটা প্রযোজ্য, সেটা হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্নে চলে আসছে, পরের প্রশ্নটা কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 17 প্রশ্নটা বলছে এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস আলফা কণা নির্গত করে, নির্গত আলফা কণার বেগ ভি এবং নিউক্লিয়াসটি প্রথমে স্থির থাকলে গ্রহিতা নিউক্লিয়াসের পশ্চাৎবর্তী বেগটা কত হবে। বেশ, এটা আমাকে বলেছে, এটা আমি কোন জায়গা থেকে করবো বলো তো, এটা হচ্ছে আমরা যেটা বের করব যেটা, সেটা কি করব, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এই কনসেপ্টটা করব। একটা এ ভর বিশিষ্ট একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে দেখো যার ভর সংখ্যা এ, সেখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে সেই নিউক্লিয়াসটার ভর সংখ্যা কত হবে, a-4, এটা হবে। এখন তার গতিবেগটা
বলেছে কত, তার গতিবেগটা আমি ধরে নিচ্ছি ইউ। এটা কার গতিবেগ? এটা হচ্ছে তোমার ওই নতুন যে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে তার গতিবেগ। এটা সমানই আমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে কি ওই আলফা কণার গতিবেগ। আলফা কণার বেগটা হচ্ছে ভি, তার ভর তাহলে 4 × ভি। এটা আমরা পাচ্ছি ভরবেগের সংরক্ষণ সূত্র, বা এটা ওই জায়গা থেকে পাচ্ছি আমরা। তাহলে সেক্ষেত্রে ইউ সমান কত হবে? ইউ সমান এটা হয়ে যাবে 4v/a-4, 4v/a-4। কোথায় আছে? অপশন এ আছে। কত ইজি কোশ্চেন দেখো, ঠিক আছে বেশ। তারপরে কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, বলেছে ঘর্ষণ গুণাঙ্কে মিউ এর মানটা সর্বদা কি হবে? দেখো মিউ সমান আমরা কি জানি, ঘর্ষণ গুণাঙ্ক, তাই না? সেটা হচ্ছে F/n, এটা আমরা জানি। এফটা হচ্ছে ঘর্ষণ, F = μn, মানে হচ্ছে μmg। এর মানটা কি বলেছে দেখো, বলেছে 1-এর কম হবে, 1-এর বেশি হবে, 1-এর সমান হবে। দেখো এই ঘর্ষণ গুণাঙ্কের মানটা সর্বদা, কারণ এটা তো ডিফারেন্ট সারফেস হলে এক্ষেত্রে মানটা ডিফারেন্ট হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো কোনোটাই অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমরা বলতে পারবো না যে 1-এর থেকে কম হবে বা 1-এর বেশি হবে কখনো, কারণ এটা তো কোনো ফিক্সড ভ্যালু নেই, সর্বদা তো নয়, কারণ এটা সারফেসের উপর ডিপেন্ড করে, রাফনেসের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার বলবো যে এটা কোনোটিই নয়, অপশন ডি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার, এটা কোনোটিই নয়। বেশ, তারপরে চলে আসছি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমাদের আর মাত্র 2টি প্রশ্ন আছে, ঠিক আছে চলো। কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, বলছে একটি তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে √3, ঠিক আছে বেশ, তাই হলো। তলটির নতিকোণ কত হলে ওর উপরে অবস্থিত বস্তু পিছলে যাওয়ার উপক্রম করবে? বেশ, নতিকোণ চেয়েছে। দেখো আমরা একটা রিলেশন জানি, সেটা কি বলতো, যে tan phi সমান হচ্ছে মিউ, তাই না? তার মানে এটা সমানই কত? √3। তাহলে √3 আছে মানে ফাই কত হবে? ফাই হচ্ছে তোমার 60 ডিগ্রি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কত ইজিলি করতে পারছি, এই রিলেশনটা আমাদের জানলেই হবে, নতিকোণ, বিরাম কোণ, ঘর্ষণ কোণ, তাই না? তারপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 20 কোশ্চেনটা কি বলছে দেখো, 20 কোশ্চেন বলছে এরকম যে স্থিরাবস্থায় থাকা একটি বোমা বিস্ফোরণের পর 3টি টুকরো হলো, যার 2টি খণ্ডের ভরবেগ হলো যথাক্রমে 6i ও 8j। এক্ষেত্রে নিচের প্রশ্নটির উত্তর দাও। ঠিক আছে দেব, তৃতীয় খণ্ডের ভরবেগের মান হবে। আচ্ছা বেশ, এখন দেখো একটার আমরা কি জানি, দেখো যে এখানেও আমাদের কি হবে, কনজারভেশন অফ মোমেন্টামটা আমাদের কাজে লাগবে। তাহলে একটা হচ্ছে 6i, একটা হচ্ছে 8j, আর একটা আমি ধরে নিচ্ছি p। তাহলে টোটালটা কি হবে? টোটালটা হবে 0 হবে, কারণ প্রত্যেকেই ফাইনালি গিয়ে থেমে যাবে, তাহলে ফাইনাল ভেলোসিটি প্রত্যেকের 0, তার জন্য এটা হয়ে গেল তোমার 0 হয়ে গেল। বেশ, তাহলে এখান থেকে আমরা p সমান কি পাচ্ছি, সেটা হচ্ছে -6i -8j, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমাকে যদি মড অফ p বের করতে হয়, এটা আমি ধরো ভেক্টর দিলাম ধরো এখানটাতে, তাহলে মড অফ p যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কি করব, √(x² + y² মানে হচ্ছে 6² মানে হচ্ছে 36, 8² মানে হচ্ছে 64, তার মানে হচ্ছে 100 to 10 হয়ে যাবে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকেই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবে না। তোমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে ডেফিনেটলি জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও যে সমস্ত ক্লাসগুলো আমরা করেছি, আজকে ধর আমাদের ডে 5-এর ক্লাস, তো ডে 5-এর ক্লাসে তো আমরা করলাম, এর আগে অলরেডি আমরা ডে 1 to 4 যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো অবশ্যই একবার দেখে নাও। দেখে নেওয়ার পর যদি তোমাদের কোনো কনসেপ্টের ডাউট থাকে তাহলে যেগুলো কনসেপ্টের ক্লাস আছে সেই কনসেপ্টের ক্লাসগুলো তোমরা দেখো, এটা আমাদের চ্যানেলে সব প্লেলিস্ট করা আছে, সেই ক্লাসগুলো তোমরা দেখো। এবং ভিডিওটা যদি তোমাদের সত্যিই কোনো হেল্প করে থাকে বা এই ক্লাসগুলো যদি সত্যি তোমাদের হেল্প করে থাকে
তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা কিন্তু ডেইলি এই চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস করিয়ে থাকি। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।